আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো সবার পছন্দের কাঁচা আমের আমসত্ত্ব। তো এইজন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম। তো কাঁচা আমগুলো আমি এখানে ছিলে নিচ্ছি, আর এগুলা কিন্তু আমি একদম নিজের হাতে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি আমসত্ত্ব বানানোর জন্য। আর আমি যে আমসত্ত্ব বানাবো এই জন্য এখানে আমি আমগুলো ভালোভাবে কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেগুলো এখন আমাকে সিদ্ধ করে নিতে হবে। এটা তো যারা এই রেসিপিটা জানেন তারা তো জানেনই, আর আমি কিন্তু খুব সহজে একদম আমার মতো করে এই রেসিপিটি ট্রাই করব বা এই আমসত্ত্বটা বানাবো। আর এই আমসত্ত্বটা খেতে কিন্তু বাসার সবাই ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আমার কিন্তু এদিকে আমসত্ত্বগুলা একদম কাঁচা আমগুলো সেদ্ধ করে নেওয়া অলরেডি হয়ে গেছে, একদমই কমপ্লিট হয়ে গেছে। হালকা হালকা যখন একটু সেদ্ধ হয়ে যাবে না, একদম সবকিছু সেদ্ধ হয়ে যাবে, তখন এটা নামিয়ে নিতে হবে। তারপরে আমি একটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যেন গোটা না থাকে, আস্ত না থাকে, একেবারে ভেঙে যায়। তো সে কারণে আমি চামচের সাহায্যে এই আমগুলো আমি ভেঙে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করি নাই। যদি আমি ফুড কালার ব্যবহার করতাম তাহলে কিন্তু এখানে একটা কাঁচা আমের কালার চলে আসতো, সবুজ কালার হয়ে যেত। যেহেতু বাচ্চারা খাবে তো এই জন্য আর কি আমি সবসময় ফুড কালারটা অ্যাভয়েডই করি। যখন দেওয়ার প্রয়োজন হয় তখন শুধু দেই। কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি, তারপরে যে আমগুলো আমি ছেঁকে নিয়েছিলাম সেগুলো আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে প্রসেস চলবে আমসত্ত্ব বানানোর। আমি এখানে কিছু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। তো গুঁড়াগুলো আমি ভেজে নেওয়ার পরে হাতের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। শুকনা মরিচ 4টার মতো দিয়েছি। আর আম এখানে প্রায় 1 কেজির মতো হবে। চিনিও 1 কাপের একটু বেশি দিচ্ছি। আমগুলো অনেক বেশি টক ছিল এ কারণে, তো এই জন্য চিনি একটু বেশি দিলাম। আর এটা হবে টক মিষ্টি আমসত্ত্ব, যেটা খেতে অনেক বেশি মজা। এখানে আমি 1 চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ দিয়েছি জাস্ট স্বাদের কারণে। মরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণে, যেহেতু আমার বাসায় বাচ্চারা খাবে এ কারণে, এবং আমার শ্বশুর বাড়ির সবাই খাবে এ কারণে আর কি মরিচটা একটু আমি কম পরিমাণেই দিলাম। আপনারা চাইলে মরিচটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, চিনিটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এই তো আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি পারফেক্ট ঘনত্বটা তৈরি করার জন্য আমসত্ত্বটার জন্য। আর এই সিজনে কাঁচা আমের আমসত্ত্ব খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার কিন্তু এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এই তো আমি একটু তেল ব্রাশ করে নিয়ে আমসত্ত্বটা একটা পাত্রতে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্লেট বা যে কোনো কিছুর উপরে আমসত্ত্বটা ছড়িয়ে দিতে পারবেন, কিন্তু রোদে আমি 1 দিন শুকিয়ে নিয়েছি। আপনারা 2 দিন শুকিয়ে নিয়ে সংরক্ষণ করতে পারবেন। 1 দিন না শুকাতেই আমার তানসিব অমন করছে, খাওয়ার জন্য সে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে যে সেটা খাবে। ওকে আমি একটু দিয়েছিলাম, ওর অনেক বেশি টেস্টি লেগেছে। তারপরে আছে আমার ননাসের ছেলে ফাহাদ, তো ও এটা খাওয়ার জন্য অনেক বেশি আগ্রহ দেখাচ্ছিল। ওদের জন্য আমি এটা মনে হয় না সংরক্ষণ করে রাখতে পারবো, কিন্তু আপনারা এভাবে করে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আমরা এটা আজকেই সবাই মিলে খেয়ে একদম শেষ করে দিব, কারণ এটা অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি টেস্টি হয়েছে। আমার তো একদম জিভেতে পানি চলে আসছে, এত বেশি টেস্টি হয়েছে এই আমসত্ত্বটা যা বলে বুঝাতে পারবো না। আর বিশেষ করে আমার তানসিব বাবু তো অনেক মজা করে খাচ্ছে, আর আমার শ্বশুর বাড়ির সবাই অনেক বেশি খুশি হয়েছে আমি এটা বানিয়ে দিয়েছি, এ কারণে তাদের কাছে খেতে নাকি অনেক বেশি ভালো লাগে। আর বরাবর আমার হাজবেন্ড তো আমার হাতের সবকিছু রান্না খেতেই ও অনেক বেশি পছন্দ করে। রান্নাটা যেমনই হোক না কেন ও বলে অনেক বেশি মজা হয়েছে। তানসিব বাবুও অনেক বেশি মজা করে খাচ্ছে, তো এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। নেক্সট আম দিয়ে কোন রেসিপিটি চান সেটাও জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।